ক্রীড়া উপদেষ্টার সামনে প্রশ্নবাণে জর্জরিত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন দিতে পারেননি অনেক প্রশ্নেরই সদুত্তর। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিসিবিতে যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রিকেটের উন্নয়নে যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাকে বরণ করে নিতে ফুলের তোড়া হাতে শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে হাজির শিক্ষার্থীরা। ব্যানার প্লাকার্ডে দুর্নীতিমুক্ত বিসিবি চাই স্লোগান। ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে বরণ করে নেন তামিম, শাহরিয়ার নাফিস। আসিফ মাহমুদ জানান, ক্রীড়া ফেডারেশনগুলোর অবকাঠামো ব্যবস্থা দেখছেন তিনি, দিয়েছেন প্রয়োজন বুঝে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। এ সময় তার পাশে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। বিসিবি সভাপতির পদত্যাগের বিষয়ে কোনো কিছু জানেন না বলে মন্তব্য করেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। অনেক আমাদের বোর্ড পরিচালকরা আসলে রিজাইন করেছেন, সেই চিঠি কার কারটা পেয়েছে, কি অবস্থা? আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই। আমি আগেই বলেছি, আজকের এই প্রেস কনফারেন্সটা মূলত আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা, ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না, অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট। এটা আমার ফাইল দেখে বলতে হবে, এইভাবে বলা ঠিক। আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি ওই ইয়ে থেকে শুনলাম এবং এই ধরনের বিষয়ে আমি কখনো ইনভলভ হই না এবং এই ধরনের এই যদি কেউ বলে থাকে এটা ঠিক না। তাহলে আপনি কি অবগত আছেন কিনা যে বরিশাল বিভাগে ফোন কলের মাধ্যমে খেলা হয়? আমার কাছে অন ক্যামেরা বক্তব্য আছে। বক্তব্য থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে। নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়ে এখনও চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।